আমাদের বাঙালির কিন্তু ১২ মাসে ১৩ পার্বণ, তবে দুর্গাপুজো নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রম দিস ভিডিও আই এম শেয়ারিং মাই প্যান্ডেল হোপিং এক্সপিরিয়েন্স ইন পঞ্চমী। তো ফার্স্টেই দমদম মেট্রো, অ্যাজ ইউ অল এক্সপেক্টেড। পঞ্চমী সকাল হলে কি হবে, ক্রাউড কিন্তু মারাত্মক। আচ্ছা, আমার ডেস্টিনেশন হচ্ছে রবীন্দ্র সরোবর। ওখান থেকে আমরা সাউথের ঠাকুরগুলোকে কভার করার চেষ্টা করব। ইয়েস, অবভিয়াসলি আমরা বলতে এখানে আমি আর আমার একটা দাদা যাবে, বিকজ আমি রাস্তাঘাট কিচ্ছু চিনি না। অনেকে হয়তো মনে করবে যে কলকাতায় রাস্তাঘাট চেনার কি আছে, লোককে বলে বলে যাওয়া যায়। না, আমার দ্বারা ওটা পসিবলই না। ওয়েদারে বলেছিল ফাটা বৃষ্টি হবে, কিন্তু এখানে ফাটা রোদ দেখতে পাচ্ছি আমি, বৃষ্টি কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, হিসাবে একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। এখানে নেমে দেখতে পাচ্ছি আমাদের মেট্রোতে থাকাকালীনই বৃষ্টি অলরেডি হয়ে গেছে, মানে যা তা ওয়েদার একেবারে। আমার ফার্স্ট প্যান্ডেল আমি দেখা শুরু করি মুদিয়ালি থেকে। হ্যাঁ, ওই যে সামনে যে মেরুন কালারের গেঞ্জিটা পরা, ওটা হচ্ছে আমার লোক, যিনি ম্যাপ দেখতে ব্যস্ত। রাত্রে আরও ভালো লাগতো, কিন্তু ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য আমরা সকালে দেখা শুরু করেছি আর কি। মানে রাতে যা ভিড়, ওটা খুব ইচ্ছে ছিল একটা কেনার, কিন্তু দাম শুনে আমি ওখান থেকে পালিয়ে গেছি। কয়েকটা ঠাকুর দেখার পরে একটা ছোট্ট বিরতি, ঠিক আছে। সকালে আমরা কেউই খেয়ে আসিনি, তো না খেয়ে ঠাকুর দেখলে কোথাও পড়ে থাকবো রোদের মধ্যে। আমি ব্রেকফাস্টে ফার্স্ট টাইম ধোসা খাচ্ছি, আর এটা খুব সুন্দর ছিল খেতে। সবই ঠিক আছে, কিন্তু এত রোদ, মনে হচ্ছে সূর্যের হাতে চত্থাপ্পড় খাচ্ছি আমরা। আমাদের মোটামুটি কোথাও এখন অবধি কোনো লাইনে দাঁড়াতে হয়নি, তবে ত্রিধারাতে একটু লাইন দিতে হয়েছিল, আর বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ। ওই ছোট্ট মতো পুকুরও না, কিছুই না, একটা জল ভরার মধ্যে বেশ সুন্দর মাছ ছেড়েছিল ওখানে। আর ওখানে একটা লোক কিছু ফরেনারদের বোঝাচ্ছে কি হচ্ছে থিমটাতে। এইখানটাতে মানে ঠাকুরটা খুবই সুন্দর করেছে, আমার কোনো অবজেকশন এই ঠাকুরটা নিয়ে। কিন্তু ভাইরা, তোমরা যদি এত বড় একটা মহিষ করো, অন্তত ফটো তোলার একটা জায়গা তো রাখো। সো এটাই ছিল আমার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটাকে লাইক করেছো।